বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি ইসলাওয়াজন ইউসুফ পিয়াস, উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইসলাওয়াজন মুনতাসির আহমদ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক কে এম সোহাইব আহমদ সহ ছাত্র নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র ভাইয়েরা, আমরা স্বাধীনতা অর্জন করেছি, 52 বছর হয়ে গিয়েছে। আমাদের স্বাধীনতার আগে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় যেতে দেয় নাই এবং অন্যান্য সুযোগ সুবিধা পূর্ব পাকিস্তানের নাগরিকরা যা পেত সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হতো। এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি। 52 বছর পরে আমাদের ভোটের জন্য আন্দোলন করতে হচ্ছে। 52 বছর একটি স্বাধীন রাষ্ট্রে আমরা আমাদের পেটের খিদা মিটানোর ভাতের জন্য আন্দোলন করতে হয়। 52 বছর পরে আমাদের সিলেবাস কি হবে এইটা নিয়ে আমাদেরকে বিতর্কিত সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। 52 বছর পরে বাংলাদেশ থেকে যেই রাষ্ট্রগুলো অনুন্নত ছিল স্বাধীনতার আগে, ব্রিটিশ আমলে অনুন্নত রাষ্ট্রগুলোর চাইতে 52 বছর পরে 52,000 কিলো তাদের উন্নয়নের চাইতে আমরা পিছিয়ে আছি। এর কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে শাসক গোষ্ঠী এসেছে বাংলাদেশে, শাসন করেছে, এরা শাসনের নামে শোষণ করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড পরিপূর্ণ ভেঙে দিয়েছে। আমাদের বর্তমানে যে সিলেবাস, এই সিলেবাস শুধু ট্রান্সজেন্ডার নয়, শুধু সমকামিতা নয়, শুধু সেক্সুয়াল নয়, এই সিলেবাস আমাদের এই জাতিকে পঙ্গুত্ব করার একটি দলিল হিসাবে পেশ করা হয়েছে। আমাদের এই সিলেবাস দ্বারা আমাদের এখানে কোনো আবিষ্কারক রেডি হয় না। আমাদের এখানে আইটি আবিষ্কারক রেডি না করে আইটি ব্যবহার করার একটি সিলেবাস করা হয়েছে। আমাদের এইখানে আমরা কোনো গাড়ি আবিষ্কার করতে পারি না। গাড়ি আবিষ্কার না করে, আবিষ্কারক না করে গাড়ি কিভাবে ব্যবহার করতে হয় সেই সিলেবাস। আমরা এখানে কোনো এসি আমরা প্রস্তুত করতে পারি না। আমাদের কোনো নতুন আবিষ্কার নাই। একটি চুলা, হাল চাষ কি করতে হয়, ধানের প্রজাতি কি করতে হয়, এগুলোই আমাদের আবিষ্কার। আর আমাদের মুদ্রা সব চলে যায় বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে। এটা কেন হয়েছে? এর কারণ হলো বাংলাদেশের স্বাধীনতার পরে এই শাসন যারা করেছে এরা কেউই দেশপ্রেমিক নয়। এরা যেমন ইসলাম বিদ্বেষী, এরা তেমনি স্বার্থপর। এরা যেমন এই দেশে মানুষের ইতিহাস ঐতিহ্য বিরোধী, তেমনি স্বার্থপর। সেই কারণে এই দেশ যেমন উন্নয়ন হয় নাই, এই দেশের মানুষের চরিত্র পরিবর্তন হয় নাই। আমাদের যেই 1000 বছরের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে ছেলে পিতাকে হত্যা করছে, আর মেয়ের পিতামাতা পুলিশ দম্পতি উভয়কে হত্যা করছে। এর কারণ তাদের যেই বোধ, বিশ্বাস, শ্রদ্ধাবোধ ছিল, এই শিক্ষা এবং সংস্কৃতি ষড়যন্ত্রের কারণে আমাদের সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের যেই 1450 বছর আগে থেকে বাংলাদেশে একটি পরিবার কথা ছিল, অটুট বন্ধন ছিল, আজকে সেই পরিবারের অটুট বন্ধনকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, আমাদের নাকি ইন্ডিয়া থেকে আমরা সংস্কৃতি হাওলাত করতে হয়, আমাদের নাকি পশ্চিমা সংস্কৃতি থেকে হাওলাত করতে হয়। তাহলে আমাদের কবি নজরুলরা কি করেছে? তারা কি এই দেশের কোনো সংস্কৃতি রেখে যায়নি? আমাদের আলালরা কি করেছে? কায়কোবাদরা কি করেছে? কবি ফররুখরা কি কোনো সংস্কৃতি আমাদের জন্য রেখে যায়নি? আমাদের কেন বিনোদেশী সংস্কৃতি আমদানি করতে হবে?
এর কারণ দেশপ্রেমিক কোন সরকার ক্ষমতায় ছিল না, তারা শোষক ছিল। আমাদের উন্নয়ন হয় এটা চায় নাই। আমাদের সমস্ত কিছু অর্থনীতি কোথায়, আমাদের অর্থগুলো গেল? যারা 15 বছর ক্ষমতায় ছিল, কোন নির্বাচিত সরকার নয়, ডাকাতি করে ক্ষমতায় এসেছে, জোর জবরদস্তি করে ক্ষমতায় এসেছে, আর একটি বর্তমানে দামি সরকার ক্ষমতায় রয়েছে। এদের দ্বারা আমাদের দেশের শিক্ষার উন্নয়ন হবে না, অর্থের উন্নয়ন হবে না, সংস্কৃতি আমরা ফিরে পাবো না। আমাদের ঐতিহ্য, ইতিহাস যেইভাবে ভোট ডাকাতি করে, এরা সমস্ত কিছুই সেভাবে ডাকাতি করছে। অতএব ছাত্র আন্দোলনের কাছে প্রত্যাশা, ছাত্র আন্দোলন যারা আজকে ছাত্র সমাজ রয়েছে, দেখতে হবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুক ফুলে দাঁড়িয়েছে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ পুরা বাংলাদেশের ছাত্ররা আজকে বুঝেছে যে ইসলাম ছাড়া এবং ইসলামী নেতৃত্ব ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন লাঞ্ছনামূলক শব্দ ব্যবহার করেছিল ভারতের এক মহিলা, তখন বাংলাদেশে কোন হুজুর নয়, টুপিওয়ালা নয়, প্রথম প্রতিবাদগুলো স্কুল কলেজ থেকে বের হয়েছিল। এর কারণ ছাত্র সমাজ ইসলাম প্রিয়। অতএব ছাত্র আন্দোলনকে সেই ছাত্র সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইসলামী ছাত্র আন্দোলন তথা ইসলামের দুর্গ হিসাবে গড়ে তুলতে হবে। এই প্রস্তুতি এবং শপথ যদি আমরা নিতে পারি, তাহলে আজকের সম্মেলন সফল হবে, আমাদের পৃথিবীতে আসার সার্থক হবে। আমরা এই পৃথিবীতে ঘুমানোর জন্য আসি নাই, ভোগ বিলাসের জন্য আসি নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা একটি উম্মাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে পৃথিবীতে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ জাতি হিসেবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের জন্য। আজকে ক্ষমতাসীন যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, নির্লজ্জ, বেহায়া, বেশরম আপনাদের মতোই পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ সৃষ্টি করা হয় নাই। আপনাদের উপরে গাড়ে যদি জুতা মারা হয়, তারপরেও আপনারা মনে করেন যে আপনাদের সম্মান যায় নাই। কেউ দেখছে কিনা সেটা তাকায়া দেখেন। গত নির্বাচনে আমরা দেখেছি ভোটার যায় নাই। প্রধানমন্ত্রী আপনার একটি কেন্দ্রে, আপনি যেই আসনে নির্বাচন করেন সেই আসনের একটি কেন্দ্রে 22 ভোটের জায়গায় 33 ভোট কিভাবে হলো, এটা জাতি জানতে চায়। এইভাবে বোঝা যায় আপনি প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনের নেতৃত্ব দিয়েছেন, আপনি আওয়ামী লীগের সভানেত্রী। আপনার এই ভোট জালিয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে আপনি একটি জালিয়াতি দামি সরকার ছাড়া বিকল্প কিছুই নয়। লজ্জা থাকলে ক্ষমতা ছেড়ে দিন, নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের আন্ডারে একটি নির্বাচন দিন, দেখবেন জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। মেট্রো রেল, পদ্মা ব্রিজ আপনি নাকি উন্নয়ন করেছেন। এই উন্নয়ন আমাদের কারো বাপের টাকার উন্নয়ন নয়। এই উন্নয়ন কারো বাপের টাকা দিয়ে করা হয় নাই। আমাদের দেশের কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষের গাম জড়া শরীরের রক্ত পানি করা টাকার উপার্জনে দিয়ে টাকা করা হয়েছে। সেই টাকা যা ব্যাংকে ছিল, আমরা কর দিয়েছি, ট্যাক্সে দিয়েছি, সে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আর সেই পাচারকারীর নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা। আমরা এই উন্নয়ন দিয়ে চিবিয়ে খাবো না। আপনার মন্ত্রী এমপিরা এই উন্নয়ন চিবিয়ে খান, আমাদের এটা দরকার নাই। আমাদের ন্যায় বিচার ফিরিয়ে দেন, আমাদের সুশাসন ফিরিয়ে দেন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আপনার উন্নয়ন আপনারা চিবায়া খান, এই উন্নয়ন আমাদের দরকার নাই। অতএব ছাত্র আন্দোলনকে আগামী দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে ভোট চুয়া সরকারের বিরুদ্ধে একটি বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।